আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আজকে একটু ভিন্নভাবে এই ইউপিএস আইপিএস এ মডিফাই করব। আসলে গরম যখন শুরু হয়েছে, লোডশেডিংও তীব্র হয়েছে। তো আপনারা চাইলে ইউপিএস কে মডিফাই করে আইপিএস এ রূপান্তর করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে ওভারহিট সমস্যা। এই ইউপিএসটা যখন দীর্ঘক্ষণ আপনারা লোডে চালাবেন তখন একটি অতিরিক্ত তাপ জেনারেট করে, যার কারণে ইউপিএসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের একটা কুলিং সিস্টেমের ব্যবস্থা করতে হয়। কিন্তু কুলিং সিস্টেমটা ব্যবস্থা করতে গিয়ে হয় কি, হয়তো কুলিং ফ্যানটা সবসময় চলতে থাকে, না হয় কুলিং ফ্যানটা আপনাকে ম্যানুয়ালি অন অফ করতে হয়। দুইটাই কিন্তু প্রবলেম। কুলিং ফ্যান সব সময় চললে দেখা গেল কুলিং ফ্যান তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর ম্যানুয়ালি যদি আপনি এটা অন অফ করেন তাহলে এটা আপনার অনেক সময় মনে থাকে না যে কুলিং ফ্যানটা অন করে দিতে। তো দেখতে পাচ্ছেন এটা একটা ইউপিএস মডিফাই করা। আমি আজকে এটা মডিফাই করে দেখাবো। বাজারে যে সকল ইনভার্টার পাওয়া যায় ৩,০০০ টাকা ৪,০০০ টাকা, এগুলা কিন্তু তেমন টেকসই হয় না। আর যদি আপনি আইপিএস কিনতে চান তাহলে ১০,০০০ টাকা মতো প্রায় বাজেট করা লাগে। তো আমি এটা মডিফাই করে দেখাবো আজকে। তো আমি প্রথমে এটা খুলে নিলাম। দেখেন, এখানে আমি কোনো চার্জার লাগাইনি, চার্জারটা আমি এক্সট্রা ব্যবহার করব। জাস্ট এখানে একটা মডিউল আমি ইউজ করছি, টেম্পারেচার কন্ট্রোল মডিউল। দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোল মডিউলটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মডিউলটার মাধ্যমে আসলে কুলিং ফ্যানটা রান করা হবে। যখন তা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে তখন কুলিং ফ্যানটা চলবে, আর যখন তাপমাত্রা আবার একটু কমে আসবে নির্দিষ্ট মাত্রার থেকে, তখন দেখা যাবে কুলিং ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখানে টোটাল 4টা তার লাগাতে হবে, আপনাকে কানেকশন করতে হবে। আর এখানে দেখেন 6 RM এর 2টি মোটা কেবল আমি কানেকশন করে নিয়েছি ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য। এখানে দুইটা হচ্ছে পাওয়ারের 12 ভোল্ট পাওয়ার। এটা আমি পাওয়ারের লাইনটা সরাসরি সার্কিট বোর্ডে দিয়ে দিছি, এবং আর দুইটা তার কুলিং ফ্যানের মধ্যে দিয়ে দিছি। কুলিং ফ্যানে একটা 7812 একটা আইসি, ভোল্টেজ রেগুলেটর আইসি লাগিয়ে নিয়েছি, যেন কুলিং ফ্যানটা কোনো সমস্যা না হয়। আমি এভাবে মডিফাই করে প্রায় টানা 1 বছর প্লাস আমি ইউজ করছি, কোনো প্রবলেম হয় নাই। কুলিং ফ্যানও নষ্ট হয় নাই, আইপিএসটাও মানে সরি ইউপিএসটাও নষ্ট হয় নাই। তো এখন আমি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা আবার খুলে নিচ্ছি। তো দেখেন এই চার্জারটা আমি ব্যবহার করি। এই চার্জারের মাধ্যমে ব্যাটারি চার্জ করি। যেহেতু ইউপিএস এর ভিতরে খুব স্বল্প জায়গা, যার কারণে আমি চার্জিং সিস্টেমটা আমি ইউপিএস এর ভিতরে আমি সেট আপ করে নিই। আলাদা একটা চার্জার আমি ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু 12.1 ভোল্ট চার্জ রয়েছে। তো এখন আমি দেখাবো আসলে কিভাবে এই কুলিং ফ্যানের টেম্পারেচারটা কন্ট্রোল হয়। আমি জাস্ট টেস্টিং এর জন্য আমি একটু করে সংযোগ দিচ্ছি, আপনারা কেউ এভাবে দিবেন না। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে এভাবে সংযোগ দিচ্ছি। এভাবে সংযোগ দেওয়া কিন্তু উচিত না। দেখেন আমার কিন্তু লাইন চলে আসছে। এটা 3 সেকেন্ড চেপে ধরলে ইউপিএসটা অন হবে। ইউপিএসটা অন হয়ে গেল, ব্যাকআপে আসলো। দেখেন এখানে 29.4 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে। আপনারা এগুলো বাটনগুলো চেপে চেপে এটা সেট করে নেবেন। এটা সম্ভবত সবার জন্যই আমি যেটা বলি, 40 ডিগ্রি যদি আপনি সেট করে দেন তাহলে দেখা যাবে যে যখন ইউপিএসটা হিট হবে, এখানে সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে এটা বুঝতে পারে যে ইউপিএসটা হিট হয়েছে, তখন কুলিং ফ্যানটা অটোমেটিক্যালি চলা শুরু করবে। আর যখন আপনি যখন 40 ডিগ্রি সেট করবেন, আমি আপনাদেরকে একটু তাপ দিয়ে দেখাচ্ছি লাইটার দিয়ে। আমি একটু আপনাদেরকে, এই যে এটা হচ্ছে সেন্সর, এই সেন্সর আমি একটু তাপ দিয়ে দেখাচ্ছি, কারণ এখন তো ইউপিএস এ লোড দেওয়া সম্ভব না। এ দেখেন 45 48 ডিগ্রি, প্রায় 50 ডিগ্রি পার হয়ে গেছে। এখন কুলিং ফ্যান কিন্তু এখন চলা শুরু করছে। আপনারা দেখেন কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে অটোমেটিক্যালি। তো যখন টেম্পারেচারটা যত কমে আসবে, এটা আপনি যদি 40 ডিগ্রি সেট করে রাখেন তাহলে 38 ডিগ্রিতে যখন চলে আসবে, মানে সেট করা থেকে 2 ডিগ্রি যখন কমবে, তখন দেখা যাবে যে কুলিং ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। দেখেন একটু পরেই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে।
এখনো 42 ডিগ্রি। আমি কুলিং ফ্যানটা চেঞ্জ করে দেখিয়ে দিলাম তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় আপনাকে দেখানোর সাথে। এখনই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবেই মডিফাই করে চালাতে পারবেন দীর্ঘদিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।